আমরা আগের পর্বে দেখেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক দেওয়ায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ক্ষত সেরে ওঠে। অতঃপর ফের বাহিনী সেই পাহাড়ে পৌঁছে যায়। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ছাপ অনুসরণ করে সেই পাহাড়ের গুহার কাছে চলে আসে এবং তারা একে অপরকে বলতে লাগে, কি ব্যাপার, এখান থেকে আর কোনো দিকে পায়ের ছাপ দেখা যাচ্ছে না। আবু জেহেল তাদের আদেশ দেয়, তোমরা এই পাহাড়টি ভালোভাবে অনুসন্ধান করো, নিশ্চয়ই এই পাহাড়ের মধ্যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকিয়ে আছেন, তাকে পাওয়া মাত্রই তোমরা তাকে হত্যা করবে। তখন আবু জেহেলের বাহিনী পাহাড়টির তল্লাশি করতে শুরু করে। তারা তল্লাশি করতে করতে এক পর্যায়ে সেই গুহার সামনে চলে যায়, যে গুহায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্রয় নিয়েছেন। নিমিষেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সেই পাহাড়ি গুহার মুখে একটি মাকড়সা এসে জাল বনে এবং একটি কবুতর সেই পাহাড়ি গুহার মুখে বাসা বেঁধে ডিম পাড়ে। আবু জেহেল দুইজন কাফের যোদ্ধা সহ সেই গুহার কাছে আসলো। একজন কাফের যোদ্ধা বলে উঠল, আমি নিশ্চিত এই গুহার ভিতরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তখন অন্যজন কাফের যোদ্ধা বলে উঠল, আরে বোকা, এই গুহার ভিতরে মানুষ কি করে ঢুকবে? তুমি দেখছো না যে এই গুহার মুখে মাকড়সার জাল রয়েছে এবং গুহার সামনে একটি কবুতর ডিম পেড়ে বসে আছে? যদি কোনো মানুষ এই গুহায় ঢুকতো তাহলে সঙ্গে সঙ্গে সেই কবুতরটি উড়ে যাবে এবং মাকড়সার জাল ছিঁড়ে যাবে। আবু জেহেলের বাহিনী পুরো পাহাড় তল্লাশি করেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায় না। তারপর তারা নিশ্চিত হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই, এখানে থাকলে এরকম হতো না। এইভাবে তারা সেখান থেকে ফিরে চলে যায়। অতঃপর আবু জেহেলের কাফের যোদ্ধারা যখন সেখান থেকে চলে যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ি গুহা থেকে বের হয়ে মদিনার দিকে আবার যাত্রা শুরু করলেন। প্রচণ্ড রোদে উত্তপ্ত মরুভূমিতে হাঁটতে হাঁটতে তারা অনেক ক্লান্ত হয়ে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি দেখো সামনে কোনো বাড়িঘর দেখা যায় কিনা। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। সামনে যদি কোনো বাড়িঘর দেখা যায় তাহলে সেখান থেকে আমরা কিছু খাবার অথবা পানি পেতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই মরুভূমিতে তো কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, তবে ওই দূরে একটি বাড়ির মতো কিছু একটা দেখা যাচ্ছে, চলুন আমরা সেদিকে অগ্রসর হই। কিছুদূর পথ অগ্রসর হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়িটির কাছে পৌঁছালো এবং তারা অনেক আশ্চর্য এবং অবাক হয়ে গেল। আশেপাশে কোনো বাড়িঘর নেই, এরকম নির্জন এক মরুভূমিতে এই বাড়ি কোথা থেকে এলো? এতে কিছু না ভেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাড়ির ভিতরে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি দেখো তো বাড়িতে কেউ আছে কিনা। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, বাড়িতে কেউ কি আছেন? আমরা দুইজন মুসাফির, আমরা প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত। সেই ঘরের ভিতরে একজন নারী ছিলেন। সেই নারীর নাম ছিল উম্মে মাবাদ। উম্মে মাবাদ ঘর থেকে উত্তর দিল, আপনারা কোথা থেকে এসেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা মক্কা থেকে মদিনার দিকে যাত্রা করেছি। আমরা মরুভূমিতে চলতে চলতে প্রচণ্ড তৃষ্ণার্থ এবং ক্ষুধার্ত হয়ে গেছি। উম্মে মাবাদ বললেন, হে পথিক, আমার ঘরে তো কোনো প্রকার খাবার নেই। আমার স্বামী সারাদিন মরুভূমিতে ছাগল চড়ায়, সকালবেলা যায় এবং সন্ধ্যাবেলা সেই ছাগলগুলো নিয়ে আসেন এবং তখন সেই ছাগল থেকে সামান্য কিছু দুধ পাওয়া যায়। সেই দুধ খেয়ে আমরা স্বামী স্ত্রী রাত্রি যাপন করি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বোন, আপনি কি আমাদের একটু পানি দিতে পারবেন? আমরা প্রচণ্ড তৃষ্ণার্থ। উম্মে মাবাদ বললেন, হে পথিক, আমরা মরুভূমিতে বাস করি, এখানে পানি পাওয়া অসম্ভব ব্যাপার। তবে আমার স্বামী যখন ফিরে আসবেন তিনি সামান্য কিছু পানি নিয়ে আসতে পারেন, আপনারা চাইলে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তখন নবীজি তার দৃষ্টি ফেরালেন এবং দেখলেন উম্মে মাবাদের ঘরের সামনে একটি ছাগল দড়ি দিয়ে বাঁধা রয়েছে। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, তুমি এই মহিলার কাছ থেকে অনুমতি নাও, আমরা কি এই ছাগলের দুধ দহন করে পান করতে পারি? হযরত আবু বকর তৎক্ষণাৎ উম্মে মাবাদের কাছে গিয়ে নর্মকণ্ঠে বললেন, হে বোন, আপনি যদি আমাদের অনুমতি দেন তবে আমরা আপনার এই ছাগল থেকে কিছু দুধ নিয়ে পান করতে চাই। ঘরের ভিতর থেকে উম্মে মাবাদ উত্তর দিলেন, হে পথিক, এই ছাগলটি তো প্রচণ্ড অসুস্থ, এতটাই দুর্বল যে এটি উঠে দাঁড়াতে পারছে না। তাছাড়া এটি কখনো বাচ্চা প্রসবও করেনি, তাহলে এই ছাগল থেকে আপনারা দুধ পাবেন কিভাবে? হযরত আবু বকর শান্তভাবে হেসে বললেন, হে বোন, আপনি শুধু অনুমতি দিয়ে দেখুন। হযরত আবু বকরের এই রহস্যময় কথায় উম্মে মাবাদ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। একটি ছাগল যে এতটাই অসুস্থ যে দাঁড়াতে পারে না, যার কখনো বাচ্চা হয়নি, সেই ছাগল থেকে দুধ পাওয়ার কথা,
এই অসম্ভব কথায় তার মন বিচলিত হয়ে উঠল। কৌতূহলী হয়ে তিনি ঘরের জানালা খুলে ওই দুই পথিকের মুখ দেখার ইচ্ছা করলেন। জানালা খুলতেই তার দৃষ্টি পড়ল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি মুখমণ্ডলের উপরে। তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং বলে উঠলেন, আমি আমার জীবনে কখনো এত সুন্দর মানুষ দেখিনি। এত নুরানি, এত মহিমাময় কি কোনো মানুষের চেহারা হতে পারে? উম্মে মাবাদ বিস্ময়ে ও মুগ্ধ হয়ে নবীজির দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি অনুমতি দিলাম। যদি আপনারা এই ছাগল থেকে দুধ দহন করতে পারেন তবে নিশ্চয়ই তা পান করতে পারবেন। তখন নবীজি হজরত আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি মহিলার কাছ থেকে একটি পাত্র নিয়ে আসো। উম্মে মাবাদ তাদের একটি পাত্র দিলেন। নবীজি বললেন, হে আবু বকর, এই পাত্রটি অনেক ছোট, তুমি আরো বড় পাত্র নিয়ে আসো। উম্মে মাবাদ তখন একটি বড় আকারের পাত্র এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড় পাত্রটি হাতে নিয়ে ছাগলের কাছে গেলেন। বিসমিল্লাহ বলে তিনি ছাগলের মাথায় হাত বোলালেন এবং সঙ্গে সঙ্গে সেই অসুস্থ জরাজীর্ণ ছাগল অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠল। তিনি আবার বিসমিল্লাহ বলে ছাগলের ওলানে হাত ছুঁয়ে দিলেন। তৎক্ষণাৎ ছাগলের ওলান দুধে পরিপূর্ণ হয়ে উঠল, এতটাই যে দুধের ভারে ছাগলটি ছটফট করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ দহন শুরু করলেন এবং সেই বিশাল পাত্রটি ছাগলের দুধে ভরে গেল। তিনি হজরত আবু বকরকে বললেন, হে আবু বকর, তুমি এই দুধ থেকে পান করো। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে পান করুন। নবীজি বললেন, হে আবু বকর, তা কখনো হতে পারে না, তুমি আগে পান করো, তারপরে আমি পান করব। তখন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধ পান করলেন এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তৃপ্তি সহকারে পান করলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দুজনে পান করার পরেও পাত্রের এক ফোঁটাও দুধ কম হলো না, অথচ তারা দুজনেই তৃপ্তি সহকারে পান করছিলেন। এই অলৌকিক দৃশ্য উম্মে মাবাদ জানালার পাশ থেকে দাঁড়িয়ে দেখছিলেন। তিনি এগুলো দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন। নবীজি বললেন, হে আবু বকর, এই দুধ ভর্তি পাত্রটি তুমি মহিলাকে ফিরিয়ে দাও। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রটি উম্মে মাবাদের হাতে তুলে দিলেন। এরপর নবীজি এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার পথে আবার যাত্রা শুরু করলেন। উম্মে মাবাদ তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে এলেন। তিনি লক্ষ্য করলেন তার পুরো ঘর জান্নাতি সুগন্ধে ভরে গেছে, যেন কোনো স্বর্গীয় খুশবু তার বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে হাঁটছিলেন। উম্মে মাবাদ পিছন থেকে তাদের দেখছিলেন। তিনি লক্ষ্য করলেন উত্তপ্ত মরুভূমির পথে নবীজি হাঁটছেন, আর একটি মেঘের টুকরো তার মাথার উপরে ছায়া হয়ে সঙ্গী দিচ্ছে। বিকালবেলায় উম্মে মাবাদের স্বামী ছাগল চড়িয়ে বাড়িতে ফিরলেন। তিনি বিস্ময়ে বলে উঠলেন, হে উম্মে মাবাদ, আজ আমার বাড়িতে কি ঘটেছিল? আমি যেন জান্নাতি সুগন্ধ পাচ্ছি, আমার বাড়ির চারদিকে যেন স্বর্গীয় খুশবু ছড়িয়ে আছে। আজ কি এমন ঘটেছে এখানে? উম্মে মাবাদ বললেন, হে আমার স্বামী, আজ আমাদের বাড়িতে এক অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। মক্কা থেকে দুইজন মহান ব্যক্তি এসেছিলেন। তাদের মধ্যে একজনের সৌন্দর্য এতটাই অপরূপ যে কিয়ামত পর্যন্ত তার প্রশংসা করলেও তা শেষ হবে না। আরও বিস্ময়কর ব্যাপারটি হলো, আমাদের যে ছাগলটি অসুস্থ জরাজীর্ণ ছিল, সেই মহান ব্যক্তি তার গায়ে হাত ছুঁয়ে দিতে ছাগলটি সুস্থ হয়ে উঠল। সেই ছাগলটি কখনো বাচ্চা প্রসবও করেনি, তার হাতের ছোঁয়ায় তার ওলানে দুধে পরিপূর্ণ হয়ে গেল। তিনি এত দুধ দহন করলেন যে কোনো গুরু এত দুধ দিতে পারে না। উম্মে মাবাদ বিস্ময়ে বলে উঠলেন, হে উম্মে মাবাদ, এ সেই মহান ব্যক্তি যার জন্য আমি অপেক্ষা করছিলাম। তাকে খুঁজতেই আমি এই মরুভূমিতে ঘর তৈরি করেছি। আমি তাওরাতে পড়েছি, মক্কায় এমন একজন নবী আসবেন যিনি হবেন আখিরি জামানার শেষ নবী, সকল নবীর সর্দার। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন। তার সাক্ষাৎ পাওয়ার জন্যই আমি এখানে বসবাস শুরু করেছি। তিনি উত্তেজিত হয়ে বললেন, হে উম্মে মাবাদ, বলো সেই মহান ব্যক্তি কোন পথে গেছেন? উম্মে মাবাদ বললেন, তিনি এই পথ ধরে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে উম্মে মাবাদ সেই পথে ছুটে চললেন নবীজির সাক্ষাতের জন্য। ইতিমধ্যে মক্কায় আবু জেহেল ঘোষণা করল যে মোহাম্মদকে ধরে আনবে এবং তার মাথা কেটে আনবে তাকে আমি 100টি লাল উট উপহার দেব। এই ঘোষণা শুনে সোরাচা বিন মালেকের মনে লোভ জাগল। তিনি ভাবলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে আনতে পারলে 100টি উট পাওয়া যাবে। তৎক্ষণাৎ তিনি ঘোড়ায় চড়ে রওনা দিলেন নবীজির পিছু ধাওয়া করতে। মরুভূমির পথ ধরে ছুটতে ছুটতে এক পর্যায়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকরকে দেখতে পেলেন মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। সোরাকা তার ঘোড়াকে আরও দ্রুত ছুটিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই তার ঘোড়ার পা বালুতে আটকে গেল। ঘোড়াটি কিছুতেই এগোতে পারছে না। সোরাকা ঘোড়া থেকে নেমে তীর বের করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছাড়লেন।
কিন্তু আশ্চর্যজনকভাবে তার ছোড়া প্রতিটি তীর অকার্যকর হয়ে পড়ল, কোনোটি নবীজির দিকে এগোলো না। তখন সে আবার ঘোড়ায় উঠলেন এবং নবীজিকে ধরার জন্য ঘোড়া ছুটিয়ে দিলেন, কিন্তু পুনরায় ঘোড়ার পা বালুতে ডুবে গেল। এবার এমন হলো যে ঘোড়ার পিঠ পর্যন্ত বালুতে ডুবে গেল। সোরাকা আবার নেমে তীর ছুড়লেন, কিন্তু আগের মতোই সব তীর ব্যর্থ হলো। তখন সোরাকা বিন মালেকের মনে হলো নিশ্চয়ই এই দুইজনকে কেউ হেফাজত করছেন, তা না হলে তার মতো শক্তিশালী যোদ্ধার হাত থেকে তারা বেঁচে যাবে এটা কিভাবে হতে পারে। তিনি দূর থেকে ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তার ডাক শুনে থেমে গেলেন নবীজি। সোরাকা ছুটে গিয়ে নবীজির কাছে পৌঁছালেন এবং বললেন, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি এসেছিলাম আপনাকে হত্যা করতে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনাকে উপর থেকে কেউ হেফাজত করছেন। আপনার জন্য আমার শুভকামনা, আপনি নিরাপদে মদিনায় পৌঁছে যান। এই বলে সোরাকা কিছু খাবার ও পানি নবীজিকে দিতে চাইলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা গ্রহণ করলেন না। তিনি বললেন, তোমার দেওয়া খাবার বা পানির কোনো প্রয়োজন আমার নেই, তবে আমি তোমাকে অনুরোধ করছি, আমি মদিনার পথে রওনা হয়েছি, এই কথা তুমি কাউকে বলবে না। তখন সোরাকা সেখান থেকে বিদায় নিয়ে মক্কার দিকে ফিরে গেলেন। দিনের শুরুতে যে ছিল নবীজির পরম শত্রু, দিনের শেষে সেই হলো নবীজির আপনজন। এভাবেই নবীজি অনেক বাধা বিপত্তি অতিক্রম করে মদিনায় গিয়ে পৌঁছালেন এবং মদিনার সকলে তাকে বরণ করে নিলেন। প্রিয় দর্শক, এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দিন।